এই মহাবিশ্বের গভীরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আমাদের অস্তিত্বের মূল ধারণাকেই যেন নাড়িয়ে দিতে পারে। একটা অদ্ভুত, একটা অমোঘ যোগসূত্র যা জুড়ে রেখেছে এই অনন্ত মহাবিশ্ব আর আমাদের চেতনাকে। চলুন আজ সেই পরম রহস্যের গভীরে প্রবেশ করা যাক। একবার ভাবুন তো, এই যে জগৎ, যাকে আমরা প্রতিদিন দেখি, স্পর্শ করি, অনুভব করি, তা কি আসলেই ততটা নক্কর যতটা আমাদের মনে হয়? নাকি এর পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও গভীর, আরও আশ্চর্য কোনো সত্য? আধুনিক বিজ্ঞান আমাদের সামনে এক অবিশ্বাস্য জগতের দরজা খুলে দিয়েছে। কোয়ান্টাম ফিজিক্স বলছে এই বস্তু জগতের গভীরে কোনো কিছুই আসলে স্থির বা কঠিন নয়। সবকিছুই আসলে এক অসীম সম্ভাবনার তরঙ্গ, যা একই সাথে এখানেও আছে, আবার নেইও। কি অদ্ভুত, তাই না? এ যেন এক মায়াবী জগৎ। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? বিজ্ঞানের এই যুগান্তকারী ধারণাটা, এটা কিন্তু একদমই নতুন নয়। হাজার হাজার বছর আগেই একদল জ্ঞানসাধক এই একই সত্যের সন্ধান পেয়েছিলেন। ভাবুন, সেই প্রাচীন ভারতে উপনিষদের ঋষিরা ধ্যানের গভীরে ডুব দিয়ে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন, এই জগতের আসল স্বরূপটা কি? এই যে বাস্তবতা, এটা আসলে কি দিয়ে গড়া? আর আজ ঠিক এই মুহূর্তে অত্যাধুনিক ল্যাবরেটরির ভেতরে বসে বিজ্ঞানীরাও সেই একই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়, যেন হাজার হাজার বছরের ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুটো ভিন্ন সভ্যতা একই সুরে কথা বলছে। আর এখানেই মিলটা এতটাই স্পষ্ট হয়ে ওঠে যা সত্যি অবিশ্বাস্য। দেখুন, উপনিষদ বলছে ব্রহ্মের কথা, মানে এক মহাজাগতিক চেতনা যা সবকিছুকে ধারণ করে আছে। আর আধুনিক বিজ্ঞান তাকেই বলছে ইউনিভার্সাল ওয়েভ ফাংশন, যেখান থেকে সমস্ত সম্ভাবনার জন্ম হচ্ছে। এরপর আসে মায়ার ধারণা, অর্থাৎ এই জগৎটা আসলে এক ভ্রম বা ইলিউশন। এর প্রতিধ্বনি তো আমরা শুনতে পাই কোয়ান্টাম ফিজিক্সের অবজারভার এফেক্টে। আর সবশেষে উপনিষদের আত্মা, মানে আমাদের ভেতরের ব্যক্তিগত চেতনা। বিজ্ঞানের ভাষায় সেটাই হলো দি অবজারভার বা পর্যবেক্ষক। কি অদ্ভুত মিল! আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। কোয়ান্টাম ফিজিক্সের দিকপাল বিজ্ঞানীরা, যেমন ধরুন আরউইন স্ট্রডিঙ্গার, নিলস বোর, হাইজেনবার্গ, এমনকি নিকোলা টেসলাও, তারা সবাই উপনিষদের এই গভীর জ্ঞানে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। নিলস বোর তো একবার বলেই ফেলেছিলেন, আমি উপনিষদের কাছে যাই প্রশ্ন করতে। ভাবা যায়, তাহলে এই প্রাচীন জ্ঞান আর নতুন বিজ্ঞানের মধ্যে আসল যোগসূত্রটা ঠিক কী? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই, আমাদের চেতনার সেই আশ্চর্য, সেই জাদুকরী শক্তির ভেতরে। আবার একবার ভাবুন সেই অসীম সম্ভাবনার তরঙ্গের কথা, যেখান থেকে এই গোটা মহাবিশ্বের জন্ম হতে পারে। সবকিছুই ভাসমান, সবকিছুই সম্ভব, কিছুই এখনো স্থির নয়। কিন্তু এই সম্ভাবনাগুলো নিজে থেকে কিন্তু বাস্তবের রূপ নেয় না। এর জন্য দরকার হয় একটা অনুঘটকের, একটা জাদুকরী স্পর্শের। আর সেই অনুঘটক আর কিছুই নয়, আমাদের চেতনা। হ্যাঁ, ঠিক তাই। যখনই কোনো চেতনা বা কনসিয়াসনেস কোনো একটা সম্ভাবনাকে পর্যবেক্ষণ করে, ঠিক সেই মুহূর্তে সেই অসীম সম্ভাবনার তরঙ্গ ভেঙে গিয়ে একটা নির্দিষ্ট কঠিন বাস্তবে পরিণত হয়। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় অবজার্ভার ইফেক্ট। কিন্তু প্রশ্ন হল, কেন এমনটা হয়? এর পেছনের কারণটা ঠিক কী? কোয়ান্টাম ফিজিক্সের অন্যতম জনক আরউইন শ্রোডিঙ্গার এই গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন উপনিষদের এক খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী সূত্রে। সূত্রটি হল আত্মা সমান ব্রহ্ম। এর মানে কি? এর মানে হল আমাদের প্রত্যেকের ভেতরের যে ব্যক্তিগত চেতনা, যাকে বলা হচ্ছে আত্মা, আর এই মহাবিশ্বের যে মূল চালিকা শক্তি অর্থাৎ ব্রহ্ম, তারা আসলে আলাদা কিছু নয়, তারা এক এবং অভিন্ন। তার মানে দাঁড়ালো, যিনি দেখছেন এবং যা দেখা হচ্ছে, তারা আসলে একই সত্তার দুটো ভিন্ন রূপ। তারা আলাদা নয়। পর্যবেক্ষক আর পর্যবেক্ষণ মিলেই এই বাস্তবতাকে জন্ম দেয়। এই সত্যটা যদি একবার মন থেকে অনুভব করা যায়, তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে পুরো ধারণাটাই কিন্তু বদলে যাবে। কারণ এর অর্থ তো একটাই, আমরা এই মহাবিশ্বের নাটকের নিছক কোনো দর্শক নই। আমরা শুধু বাইরে থেকে সবকিছু ঘটতে দেখছি না। আমরা আমরা প্রত্যেকেই এই মহাবিশ্বের একজন সক্রিয় সহস্রষ্টা। আমরা সবাই এই বাস্তবতার নাটকের এক একজন অবিচ্ছেদ্য অংশীদার।
কারণ আমরা আর এই মহাবিশ্ব আসলে আলাদা নই, আমরা এক। আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনোযোগ, আমাদের চেতনা, এগুলো কোনো সাধারণ জিনিস নয়। এগুলোই হলো সেই সৃজনী শক্তি যা অসীম সম্ভাবনা থেকে আমাদের বাস্তবতাকে রূপ দেয়। আমরা যেখানে মনোযোগ দিই, আমাদের চেতনা ঠিক সেভাবেই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অসীম ক্ষমতা হাতে নিয়ে আমরা নিজেদের জন্য এবং এই পৃথিবীর জন্য ঠিক কোন ধরনের বাস্তবতা গড়তে চাই? উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে।